রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, আর দূর থেকে আমাকে দেখেছিল, এসে গ্লাসে নক করছে। গ্লাস খুলে বললাম, কি সমস্যা বলেন। তো বলছে, হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ায় আসছি একটা খালি মাসআলা জানার জন্যে, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, তো এটার সলিউশন কি হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেক অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কি ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। তো এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব, আমি প্রায় 2 মিনিট চুপ করে বসে আছি। আজ বলবেন কি বলবেন এখন বলেন তো? এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে, কি করবে এখন সে? 2 মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না? অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে? আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম। কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা, যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। মানুষ দান সদকা এবং জাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে। এটা কি বোঝা, জাকাতের বোঝা? এখানে 10টা 12টা কথা আছে। মানুষ খামর মানে মদ, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, তারপরে জুয়া, তারপরে জিনা, এগুলোকে মানুষ হালাল মনে করবে, হালাল মনে করে নিবে, মদ পান করবে, নাম অন্য দিবে। আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী, আর প্রত্যেক খেয়ানতকার ব্যক্তিকে মানুষ মনে করবে আমানতদার। তো নৈতিক অবক্ষয়টা দেখেন, যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে, কোরআন সুন্নাহ হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি দিব্যি, এটা কোনো ব্যাপার না এখন। বরং এমন একটা কনসেপ্ট এখন চলছে যে সুদ না খেলে আবার এই যুগে চলে নাকি, মানে মায়ের সাথে জেনা না করলে কি এই যুগে চলে নাকি? কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনা করছি, খারাপ লাগছে না, বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে। মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে, এবং তারা সদস্য, জমি জমা, ভিটে মাটি, গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হয়। কারণ ওই যে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না। ম্যাক্সিমাম কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব জীবনে নেমে এসে দেখেন। ওই যে বলি না আমরা, তাওহিদি জনতা মাঠে আছে, তাওহিদি জনতা মসজিদেই নাই। কি বুঝলেন? কোন মাঠে আছেন? তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত, এই কনসেপ্টই নেই। বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচিয়ে, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি যে কিভাবে এই জায়গায় আসছে। দেখেন, একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত, স্মোক করত। আমরা ওই জেনারেশনটা দেখেছি, স্মোক করতো চুপ করে, ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই, ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকিং। এই একটা যুগ আসলো। দেখেন, তারপরে আস্তে আস্তে নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, ফেন্সিডিল, ইয়াবা। এখন ইয়াবার যুগ, আরও আপগ্রেডেড কোনো মদ আসছে। এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, কিন্তু ফ্যাশন। যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে, আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা বারও আছে।
হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশি 38টা ব্র্যান্ড চলছে। পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76। 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মদ খেতে পারে, কোনো সমস্যা নেই। এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা। মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে, এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থাও আছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যুগ। এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন, এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না। একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো পার করে আসছে তারা। তো লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে। কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপর একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা নেই। বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করব, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, ও নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি, বিয়েই তো করতে যাচ্ছি, তো করলে সমস্যা কোথায়? তখন আবার অ্যাক্টিভিটি শুরু হলো। মেয়েরা যদি বাইরে বের হতো, তাহলে যদি কোনো মেয়ের শর্ট কামিজ থাকতো বা আটো পোশাক থাকতো, সে গিল্টি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। কারণ বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগ আসলো যে না, এখন বেশিরভাগই করে, সয়ে গেল এটা। তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স, প্রেম টেম কিছুই নাই, এখন খালি সেক্স। পতিতালয়ে যাবো, সেক্স চলে আসবো, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক, লাগে সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাই দা ওয়ে, আমাদের দেশে 14টা পতিতালয় আছে। হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলেই দেখতে পারবেন। তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো, তারপর আরেকটু টাইট ফিটিং, ঠিক আছে, আরেকটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দিতে হবে, এটাও রাখা যাবে। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে, এরপর কি হবে। ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয়লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করবে। বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবে না। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে, সে কে জানেন? যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো, একটু দেয়ালের পিছনে যাই করতে পারতো না, এ হবে সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে। তো যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদপূর্ণ হয় নাই, আস্তে 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 দেখেন, প্রথমে মাদক গোপনে, দেন প্রকাশ্যে, তারপর একটা ফ্যাশন হয়ে গেল, সবাই খাচ্ছে, কে কি বলে। প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি, 100 বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা। তারপরে আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিনিস্ট রেভলিউশন, কাপড় ছোট হতে 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 এখন বিকিনির যুগ আসতেছে, সবাই বিকিনি পরে ঘুরবে। কে এগুলোর বলার আছে? আমার পোশাক আমি পরবো, আপনার বলার কি অধিকার আছে? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে, ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, ইহুদিরা করুক, আমাদের কিচ্ছু যায় আসে না। ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক, আমাদের কিচ্ছু যায় আসে না। তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে, মুসলিম মেয়ে কীভাবে এগুলো করতে পারে? দেখবেন মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই। তারপরে দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা ফ্যাশন, দুর্নীতি, এটা কমন, সবাই করে, আমি একটু করলে সমস্যা কোথায়? সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি, মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।
যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলোও হবে এরকম। একজন রাইটারের বই পড়ছিলাম, তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টুকু চলছে এটা কিন্তু অনেক আগের বই, ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না। আমি বুঝাতে পারিনি মনে হয়। আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়, এত বিভৎস দেখাবে, সামনে কেউ যাবে না। তো যেটা বলছিলাম, ধর্ম মুসলিমদের মধ্যেই ফাসাদ চলছে, ইকোনমিক সেক্টরে ফাসাদ, রিবা, দুর্নীতি, সুদ, ঘুষ, কমন, এগুলো সবাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিন্তু আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে সেজদা করিয়েছেন জ্ঞানের কারণে। সমাজের ক্ষেত্রে যান, দেখবেন সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে। প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না, যে আমার পাশের বাসা আছেটা কে। একজন আরেকজনের উপকার করা, কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে। দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে এখন। রাস্তাঘাটে চলবেন, কেউ ছাড় দিতে রাজি নয়, যে আপনার আগে যেতে পারবে সে সফল ভাবখানা, কেউ ছাড় দিতে রাজি নয়। রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব, ছাড় দিব, এটা চিন্তা করা যাচ্ছে না। সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে। রাস্তাঘাটে দেখবেন বেপরদামি, ফ্রি মিক্সিং, জেনা, অশ্লীল মুভিজ। সমাজের কাঠামো বলে কিছু নাই এখন, যা আছে একটা খোলস, ভিতর থেকে এটা পুরো পচে গেছে। কিন্তু পচলো কার কারণে? আমার কারণেই তো, আমার আপনার কারণেই পচেছে। তো কীভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি। পলিটিক্সে যান, গ্লোবাল অ্যাফেয়ার্সে যান, ফাসাদ আর ফাসাদ। বিশ্ব নিয়ন্ত্রকদের এখন একটাই কাজ, যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা। কার কার মাঝখানে যুদ্ধ বাঁধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে, এটাই টেন্ডেন্সি, কিচ্ছু না। মানুষের জীবনে কোনো মূল্যই নেই এদের কাছে। একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশু মারা যাচ্ছে, কোনো ফিলিংসই নাই। বাচ্চাগুলো মরে গেল, কি হয়েছে? মনে পিঁপড়া ডলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না, মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে একে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন, শেষ জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যা। কাতেল যে হত্যাকারী সে জানবে না লিমা কাতালা, কি জন্য সে হত্যা করলো। মাকতুল সে জানবে না যে লিমা কুতিল, কি জন্য তাকে হত্যা করা হলো। আর নিয়ন্ত্রণ শক্তি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায়। আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা, বাকিরা তো আর বাধা না। এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে, পর্ন, জিনা, মাদক, এইটা সেটা, যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে। যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না তখন আপনি পরাজিত। তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে। সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে? সুদ পশ্চিম থেকে আসছে। কি বাংলাদেশ থেকে আসছে? পশ্চিম থেকে আসছে। পৃথিবীর প্রথম যে মুভি এটা তৈরি করেছে ব্রিটেন, আমেরিকা। 7 মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শ্যুট করা হয়েছিল, এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সারা বিশ্বে এই বিজনেস হয় $97 বিলিয়ন প্রতি বছর, যার মধ্যে $12 বিলিয়ন প্রফিট করে আমেরিকা। খোলামেলা কথাগুলো, এটা ইন্ডাস্ট্রি একটা। এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে। আমাকে খুব ভালো মনে হচ্ছে, আপনাকে খুব ভালো মনে হচ্ছে, অমুক হুজুরকে খুব ভালো মনে হচ্ছে। চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে, এটা আমার বক্তব্য। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো, ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই, তার ব্যাপারটা হয়তো ভিন্ন। বাকি সবার চোখে এগুলো পড়ছে এবং এটা কমন। এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি। কারণ কি, শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত, যে মেয়েরা এমনিই হাঁটে, অমনেই হাঁটে, এরকমই ড্রেস পরে। আর গ্রামে তো এইসব কম ছিল। যখন গ্রামে এই পর্ন চলে গেছে তখন গ্রামের যুবককে আর কে ঠেকায়। এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ধর্ষণ বাড়ছে। মেয়ে ওর কাছে একটা ভোগের বস্তু, পশুত্ব আর দমন করতে পারছে না, আক্রমণ। আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না, ইসলামিক লস কেমন, যে একজন চুরি করেছে, জুমার দিন নামাজ হবে, নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে, সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দেওয়া।
এলাকার সব লোক দেখবে যে চুরি করলে এই শাস্তি হয়, ও ভয় আর চুরি করতে যাবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারও কেসাস করতে হবে, এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে, এ তাকে কেসাস করেছে। কেউ কারো চোখ উপড়ে ফেলেছে, ওরও চোখ। কেউ কারো হাত ভেঙে ফেলেছে, ওরও হাত। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, কেসাস। ধর্ষণ করেছে, জনসমক্ষে সবার সামনে নিয়ে এসে দেনান কোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড। সবাই দেখবে যে মৃত্যুদণ্ড। প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে দেখা, এই যে এই কাজ করেছে, এই শাস্তি। রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে, মোবাইল কোর্ট থাকবে, ইফটিজিং হচ্ছে, রিপোর্ট প্রমাণ ধরা হবে, সাথে সাথে বিচার। এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম। আল্লাহর কসম করে বলছি, এটা ইনশাআল্লাহ 80% কমে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করলে কি হবে জানেন? ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা, ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখ, এরা মৌলবাদী হয়ে যাচ্ছে, এরা সন্ত্রাসী হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও, তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না? তো সবখানেই ফাঁসা। হকটাকে মানুষ বাতিল মনে করছে, বাতিলকে মানুষ হক মনে করছে। সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে। ওদিকে আর লম্বা করছি না, আমি আমার লেকচারের মূল জায়গায় আসছি। এখান থেকে আমি লেকচার একটা দিকে ফোকাস করে আমি শেষ করব। সেটা হলো, এই সমস্ত প্রবলেমসগুলো আমাদের পক্ষে সলভ করা সম্ভব না। এখন সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই, অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও নাই, এগুলো নিয়ে ভাবার সময়ও নাই। কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি, একটা জায়গায়। আজকের লেকচারের এইটা সবচেয়ে মূল জায়গা। সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে স্ব পরিবার দিয়েছেন, দেন নাই? এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক। আমরা পড়েছি না গঠন একক? একটা জিনিস, একটা কোষ, তার মধ্যে গঠন একক আছে না, অণু পরমাণু আছে না? সমাজ হচ্ছে, সমাজের অণু বা পরমাণু হচ্ছে পরিবার। একটা সমাজে যদি 100টা পরিবার থাকে, তার মধ্যে যদি 90টা পরিবার সৎ হয়, আল্লাহওয়ালা হয়, ইসলামিক অনুশাসন মেনে চলে সত্যিকার অর্থেই, ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন 8-10টা সমাজের চেয়ে ভালো থাকবে ইনশাল্লাহ। আর একটা সমাজে মনে করেন 100টা পরিবার আছে, 90টাই ইসলামের বিরোধী শক্তি, ইসলামের এগেনস্টে চলে, ইসলামের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের হুকুম আহকামের 5 পয়সা পরোয়া নাই। ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি? আর এইভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব। তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা, সেটা কি? পরিবার। এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। এখানে কিন্তু আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না। আপনি অ্যাজ এ বাবা, আপনি পরিবারের কর্তা, অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা, ভাই আপনি পরিবারের কর্তা। আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত। তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন, আমি একটা বলে সামনে যাই। আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আমাদেরকে আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজের চরকায় তুমি তেল দাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমার যে পরিবারবর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমন দেখেন, আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে না? আছে তো। একটা বাচ্চা যদি আগুন ধরতে যায়, ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে, ছোট বাচ্চা, আল্লাহ না করুক, সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে, কয়লা ধরতে যাচ্ছে, হ্যাঁ, আগুন হাত দিতে যাচ্ছে, তো আপনি কি করবেন? আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন। সে যদি বলে না আমাকে ছেড়ে দাও, আমি ধরবই, আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন এখানে, তাই না? এটা হচ্ছে বাঁচানো। আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন। আল্লাহ পাক এটা বলছেন, নিজে বাঁচো, পরিবারবর্গকেও বাঁচাও। পরিবারবর্গ যদি শুনতে না চায়, না আমি জেনা করব, না আমি গান শুনবো, না আমি মদ খাবই, হ্যাঁ, না আমি এইটা করবো ওইটা করবো, যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক, শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে। এখানে আল্লাহ পাকের নসিহত হচ্ছে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে বাঁচবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামে কঠিন কঠিন মনের ফেরেশতারা আছে, পাষাণ মনের ফেরেশতা। আল্লাহ পাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন নাই।
আমাদের মনে দয়া মায়া আছে না, এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন নাই, শুধু আযাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন। অন্য সূরায় আছে তাদের সংখ্যা 19 জন। কতজন? 19 জন, মানে তারা দায়িত্বশীল। বাকি আরো যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো জানে। আলাইহা তিসআতা আশার আল্লাহ পাক বলেছেন। তো আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফেলতি করে না। এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী, এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো। এই জায়গায় আসে। এখন তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, যুবকদেরকে বলছি, তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। কারণ তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছে, বা বড় হয়ে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আহকামের তোয়াক্কা করেন নাই, তাদের জন্য এটা অনেক কঠিন। কিন্তু যারা এখনও ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছ বা করতে যাচ্ছ, তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন, নিজে বাঁচতে হবে, পরিবারবর্গকে বাঁচাতে হবে। আর আমি আগেই বললাম, পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে। খুব অল্প করে বলি, কারণ সময় লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। কোরআন কি বলছে একটু লাইভলি থাকেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, মনে আছে? তাদের দুইজনকে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না? যে ভুলটা তারা করেছে সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না? বুঝতে পারছেন? আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে, হ্যাঁ, জান্নাতের সেই নাজ নেয়ামত থাকছে না, এই যে কষ্টের পথ চলা, এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না? এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে, পরিবারে শান্তি আছে। যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না, অথবা সে আদর্শ স্ত্রী ছিল না। এখান থেকে শিক্ষা হচ্ছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে, দুইজনের লাইফের ভিশন মিশন সেম হতে হবে, তখন আপনি পরিবারে শান্তি পাবেন ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন। অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন। তারপরে চলে আসেন নূহ আলাইহিস সালাম, মনে আছে না? তার একজন ছেলে ছিল, সে কি মুমিন ছিল? পড়েন নাই? সে কিন্তু মুমিন ছিল না, সে অস্বীকারী ছিল। তার নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে কি মুসলিম ছিল? চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী মুসলিম নন, একজন নবীর ছেলে, তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, সে আমার পরিবারের একজন, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রী, সে কি জান্নাতি না জাহান্নামী? তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ঈমান ইসলাম না থাকে, তাহলে এইসব বংশের পরিচয়, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ, ভাষা, এগুলো মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাচ্ছে, শ্রোতাহারিম করে। তাহলে আমাদের কাজ কি? নিজের চটকাটা তেল দেওয়া ভালো করে। আমি কত বড় আলেমের ছেলে, আমি কত বড় দায়ীর স্ত্রী, আমি কত বড় মানে মুফাসসির মুহাদ্দিসের সন্তান, ভাই, এসবের কোনো মূল্য নাই। নিজে আমি ভালো কিনা, নিজে প্রকৃত মুসলিম মুমিন কিনা, এটার মূল্য আছে। এই কারণেই হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শোনো, পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না। অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন, সেটা অন্য বিষয়। তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছে। আয়েশা
আর বলে রাখি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? তো সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের সে সময়? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে, এমনকি আমিও তোমাকে চিনতে পারবো না। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো হবে, এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এই সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সেও আপনার কথা মনে রাখবে না যখন মিজানের পাল্লাটা উঁচু করা। দুই, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো। আরেকটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে তখন কেউ কারো কথা মনে রাখতে পারবে। এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছেন। লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও ঈমান না আনার কারণে তারা কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর, যে আমাদের এই বংশ, আমাদের এই যে টাকা পয়সা, স্ট্যাটাস, রং, হ্যাঁ, বাড়ি গাড়ি, পলিটিক্যাল পদ, কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হতে পারি। তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করুন। এবার আসেন সামনে, আরও সামনে যান। দেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন, মনে আছে? বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত, নমরুদের ডান হাত। সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, মানে মূর্তি সে বানাতো, স্ট্যাচু মেকার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা এটা শিরক, এটা শয়তানের কাজ, এখান থেকে ফিরে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি। বাবা তার কথা শুনলো না। এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন, তিনি হয়তো বলতেই ছিলেন, একদিন দুই দিন না, কিন্তু বলতেই আছে। এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে, ফাহজুরহুম, এখান থেকে বের হয়ে যাও, তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। হ্যাঁ আমার আব্বা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা বন্ধ করে দেন। এখানে দেখেন ছেলে, একজন যুবক ছেলে, তার মধ্যে ঈমান এসেছে, সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে, প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে, তাকে বের করে দেওয়া হয়েছে, সে চলে গেছে, তারপরেও কিন্তু তাওহীদের সাথে শিরকের আপোষ করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যান, ওই যে তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন? মক্কায়, তাই না? মরুভূমিতে, খাবার নাই, পানিও নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন? তিনি বলছেন হ্যাঁ। তখন তিনি বলছেন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। এখানে খেয়াল করে দেখেন, তারপর সাফা মারওয়া সাই করলেন, জমজম কূপ পানি বের হলো, সেখানে কমিউনিটি গড়ে উঠলো। ইসমাইল আলাইহিস সালামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই। তো এখানে খেয়াল করেন, এই যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি, ইয়া বুনাই, আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তো এখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, কিশোর ইসমাইল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। কার কথা এটা? ইসমাইল আলাইহিস সালামের কথা। এখন খেয়াল করে দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা
24 ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই, কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে, সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলাইহিস সালাম, আসা যাওয়া করতেন। মূলত তাকে মানুষ করেছে তার মা হাজারা আলাইহিস সালাম। যেই সবরকারী, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ওই যে তাওয়াক্কুল, ওই যে সবর, তার গর্ভ থেকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। যেমন মা তেমন সন্তান। যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন আপনি করেন। তো ঘরের মধ্যে স্ত্রীরা, আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজেরা আলাইহিস সালামের মতো না হতে পারে, সবরকারিণী এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারিণী, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি হাজেরা আলাইহিস সালামের মতো সবরকারিণী হতে না পারে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে না পারে, তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিনকালেও ইসমাঈলের জন্ম হবে না। কথা বুঝতে পারছেন? তাদের গর্ভ থেকে কশ্চিনকালেও ইসমাঈলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাঈলি প্রজন্ম গড়ে উঠবে না। এজন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে। কারণ কি জানেন? মায়ের সমস্যা আছে। শুধু বাপেই সমস্যা থাকে না, মায়েও সমস্যা থাকে। মায়ের ফিতরাত সন্তানের মধ্যে চলে আসে। তো নারীরা যদি আল্লাহর আনুগত্যশীলা না হয়, মুমিনা মুসলিমা, 5 ওয়াক্ত নামাজ পড়া, লজ্জাস্থানের হেফাজত করা, খাস পর্দা করা, হ্যাঁ, স্বামীর আনুগত্যকারী, প্রেমময়ী, তারা যদি না হতে পারে, সবরকারিণী, তাওয়াক্কুলকারিণী, তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি ইসমাঈলের মতো সন্তান কিন্তু পাবেন না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আরও সামনে যান, নবী মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন, সেই ব্যক্তি ওইখানে স্পট ডেড। আর ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে। মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায়। মাদিয়ানে আরেকজন নবী আছেন, তার নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। তো সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন। দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না। ওই কওমের লোকজনের শক্তি বেশি, তো তিনি একটু শক্তিশালী ছিলেন, মূসা আলাইহিস সালাম। তিনি গেলেন, গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন। দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি, হে আমার রব, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এখানে কিন্তু তার কোনো গৃহ নাই, থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নাই, কোনো পরিচিত কেউ নাই, একদম নিঃস্ব, শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন, আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি। এবার আল্লাহ পাক ওই একটা মেয়েকে পাঠালেন। ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে, লজ্জাশীলতা, চোখ নিচু করে। এই যে এখনকার এই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরা জেনারেশন না, এরা চক্ষু নিচু করে আসলেন। এই হাঁটাটাকে আল্লাহ পাক প্রশংসা করেছেন যে সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো, এসে মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বলল যে আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন? একটা হাদিস আছে, যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না, তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। হাদিস আছে, যে কোনো পাপ করা সম্ভব। বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা, আমি বলে দিচ্ছি, দেখে নিয়েন ইনশাআল্লাহ। এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে, দেখবেন যে ওটা পরেও রাস্তায় ঘুরছে। মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায়। আর এই নোংরা অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা। শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছেও। ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন। আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন, তিনি গেলেন, তখন ওই শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে আমার এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। মূসা আলাইহিস সালাম সেখানে বিয়ে করলেন। শর্ত হচ্ছে 8 থেকে 10 বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে, কৃষিকাজ, মানে গবাদি পশুর এখানে 8 থেকে 10 বছর তাকে সার্ভিস দিতে হবে, এটাই মোহর। তো এটা আমি এখন বুঝি যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই যে রাখালির কাজ করিয়েছেন কেন জানেন? কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায়। মূসা আলাইহিস সালামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন, এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে। তাকে আরও বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরও অনেক বেশি উদ্ধত, অনেক বেশি গবাদি পশুর মতো। তারা কারা? ওই যে বনু ইসরাইল। চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন, তারপরে 40 দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কষ্ট দিয়েছিল।
তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে, এসে বলেছে আপনি ইনসাফ করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। তো সাহাবীদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়াও, আমার ভাই মূসাকে তার কওম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। মানে মূসা আলাইহিস সালামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন, যেটা তো কিছুই না। মূসা আলাইহিস সালামকে তার কওম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। তো এই কওমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ পাক 8 বছর তাকে রাখালি করিয়েছেন। আপনারা জানেন কি না জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছেন, এটা জানেন? তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমন্যতায় ভোগার, ছোট মনে করার কোনো সুযোগ নাই। আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন, খাঁটি প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে? তো দেখেন, এবার মূসা আলাইহিস সালাম একজন ভালো গার্ডিয়ান পেলেন, তার নাম শুআয়ব আলাইহিস সালাম। সেখানে বাড়ি পেলেন, সেখানকার জামাই, তিনি চাকরি করছেন, মানে তার সব কিছুই অনুকূলে। ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল। সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। কারণ মূসা আলাইহিস সালাম ছিলেন অনেস্ট, মূসা আলাইহিস সালাম ছিলেন একটা সৎ ব্যক্তি, অনেস্ট, যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই। ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী করে দিল। তাই আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি, তোমাদেরকে বলছি, ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নেককার স্ত্রী পাবে। কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে যে না, মদ, পর্ন, হাবিজাবি সব কিছুর মধ্যে ঢুকে যাও, মাদক ইত্যাদির মধ্যে, পুত পবিত্র নারী আসবে না। দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না। আর কিফা অন কিরাম, আল্লাহ পাক ব্যালেন্স করেন সবসময়, ইল্লা মাশাআল্লাহ। শুধু তাই নয়, শুআয়ব আলাইহিস সালামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন, যিনি তাকে দিনের পথে হেল্প করলেন। পরবর্তীতে মূসা আলাইহিস সালাম নবী হলেন। এখান থেকে একটা প্রমাণ আছে, দলিল, সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয়, শুআয়ব আলাইহিস সালামের মতো সাপোর্টিং হয়, পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে, সেই পরিবারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান, যুবতীরাও সৌভাগ্যবান, সেই পরিবারের সন্তান সন্ততি তারা সৌভাগ্যবান। তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন, আজকের খুতবা শুনছেন, আপনারা সাপোর্টিভ হন, পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন, একটা ভালো প্যারেন্টিং করেন, মানে সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংসের মধ্যে নিয়ে আসেন। আসুন সামনে যাই, এবার একটু কনক্লুশনের দিকে যাচ্ছে, আসেন। তো কোরআনের পরতে পরতে এরকম দলিল আছে। আরও দেখবেন, ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুবরণ করছেন, সন্তানদেরকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে। মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায়, তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন। আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকেরে 10 কোটি টাকা আছে, 1 কোটি ওকে দিস, আর 1 কোটি ওকে দিস, হ্যাঁ আমার জমি জমা এগুলা আছে, ওকে এটা দিস, ওকে এটা দিস। উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে। সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করব, যার ইবাদত আপনি করেছেন, আপনার পিতাও করেছেন। সচেতন গার্ডিয়ান। সামনে যান, আপনি দেখবেন ইউসুফ আলাইহিস সালাম, যিনি যে জেলখানায় বন্দী হলেন, পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল। দেখেন, যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা, এই রুমালটা নিয়ে যাও, আমার বাবার চোখের উপরে দিবে, ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে। এটা পড়েন নাই মনে হয়, সূরা ইউসুফের মধ্যে আছে। এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে, তখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে। তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন, অন্ধ ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলছেন যে আমি দূর থেকেই ইউসুফের গন্ধ পাচ্ছি। সূরা ইউসুফ আর জোলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তাদের মধ্যে ভালোবাসার কাহিনী। এটা ভালো করে পড়েন, ভালো করে বুঝবেন। এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে। এত ভালোবাসেন তিনি সন্তানকে। এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে পিতাদেরকে, সন্তানদেরকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, কাছে থেকে বোঝাতে হবে। সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না। সন্তান যদি হোঁচট খায়, তার হাতটা ধরতে হবে, ধরে বলবে বাবা কি হয়েছে, আমি তো তোমার সাথে আছি। মা কি হয়েছে, হতাশ কেন হচ্ছে, আমি তোমার সাথে আছি। একটা রেজাল্ট খারাপ হচ্ছে তো কি হয়েছে, আমি তোমার সাথে আছি। বাবা নামাজ পড়ো, বাবা কোরআন তেলাওয়াত করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার সাথে আছে। ওকে কনফিডেন্স দিতে হবে। যখন পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে, এই সন্তানরা বড় হয়ে আত্মবিশ্বাসী হবে। আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন, জুলুম করতে থাকবেন, এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কোথায় পাঠাবে? সন্তানদেরকে ভালোবাসতে হবে। এটা বলে রাখি,
এখানে দেশে আবার 30টা বৃদ্ধাশ্রমও আছে। ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই। আর এখন আমি চলমান একটা পত্রিকা রিপোর্ট দেখলাম গুগলে, নাম করা পত্রিকা, নাম বলছি না, তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি, নাউজুবিল্লাহ। আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে, তারপরে মাকে, তারপরে মাকে, তারপর বাবাকে। মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এগুলো ইসলাম বলছে। আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি। ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা, সন্তানকে ভালোবাসুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যত ভালোবাসতেন, এর কারণ কি জানেন? ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে। তার মা তাকে ভালোবাসতেন, তার দুধ মা তাকে ভালোবাসতেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে করে নিয়ে ঘুরতেন, কাবার সামনে বসাতেন, বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মুহাম্মদ, প্রশংসিত। এই নামটা তখন আরবে কেউ রাখতো না। আমার এই নাতি, আমার এই ছেলের ছেলে ইনশাআল্লাহ এ বড় হয়ে নেতা হবে, এই কথা বলতেন, তাকে আত্মবিশ্বাস দিতেন। এমনকি তার দাদার ইন্তেকালের পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন। এই সাপোর্ট দেয়, কনফিডেন্স, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ, পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে, মানসিক কষ্টে ভুগবে, মাদকের কাছে যাবে, অন্য একটা মেয়ের কাছে যাবে, আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে। ঠিক আছে, আমরা শেষ করছি। তো এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া, তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা। ইনশাআল্লাহ দেখবেন যে তারা আপনাকে সম্মান করবে, আপনাকে একজন বন্ধু মনে করবে, যে না আমার পাশে কেউ আছে, আমি একা নই, এমনটা ফিল করবে। এটা খুব ইম্পর্টেন্ট। তো শেষ করার আগে এই যে কোরআনিক কিছু আমি জাস্ট এক্সাম্পল দিলাম, বিচ্ছিন্ন এক্সাম্পল যে কোরআনে এইভাবে আসে। এছাড়া লোকমান আলাইহিস সালামের ঘটনায় আপনি পাবেন সূরা লোকমানের মধ্যে, সন্তানকে ডেকে কত নসিহত করছেন, বাবা শিরিক করো না, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, পিতামাতার খেদমত করো। আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই? জমি জমা, বাড়ি গাড়ি, দাঁড়াতে হবে, চাকরি করতে হবে, এটা সেটা। আগে সন্তানকে শেখাচ্ছে বাবা আল্লাহকে চিনো, আল্লাহ বলে একজন আছে, তিনি, তাকে চিনো আগে, তার সাথে কাউকে শরিক করো না। শিরকের শিক্ষা কোথায় এখন পরিবারের মতো? তো কোরআনে এরকম অসংখ্য দলিল আছে। শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনও যদি মেনে চলি, এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাআল্লাহ সম্ভব। আমি সব কথা আজকে বলতে পারলাম না, ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে অন্য কোনো লেকচারে। যে প্রথমেই পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে ইলম বা জ্ঞানের চর্চা করতে হবে। 2, পরিবারের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিষ্ঠা করতে হবে। এই দায়িত্বটা পরিবারের কর্তাদের, স্বামী না থাকলে স্ত্রী, মা, ভাই, পিতা, তাদের সবার দায়িত্ব এটা। পরিবারে তাওহীদ প্রতিষ্ঠা করা, সুন্নত প্রতিষ্ঠা করা। পরিবারে নামাজ থাকতে হবে, নামাজ, 5 ওয়াক্ত নামাজ নাই পরিবার আদর্শ হবে না। পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে। যত দান করবে সম্পদ বাড়বে, যত দান করবে সম্পদ বাড়বে। দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে। পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, মূল্যবোধ শেখাতে হবে, কালচার হিসেবে গড়ে তুলতে হবে। যারা সামাজিক, তারা সবার পাশে দাঁড়াতে চায়, সমাজ কল্যাণমূলক কাজগুলোতে উৎসাহিত করতে হবে। পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে পিছন থেকে, তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে, তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও। যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে। হ্যাঁ, তুমি লিখতে পারো, ভালো লিখো বাবা, তোমাকে টাকা পয়সার ফিকির করতে হবে না, তোমাকে জব ক্যারিয়ারের চিন্তা করতে হবে না, তোমাকে আল্লাহ পাক লিখার ক্ষমতা দিয়েছেন, লিখো, আল্লাহ ওখানেই রিজিক দেবে ইনশাআল্লাহ। তুমি বলো, তোমাকে বলার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তুমি ভালো করে বলো। তুমি বিজ্ঞান ভালো পড়ো, বিজ্ঞান নিয়ে গবেষণা করো। তুমি ভালো খেলো, ভালো করে খেলো। মানে আপনাকে ওর প্রতিভা অনুযায়ী আপনাকে বুস্ট আপ করতে হবে, ইসলামিক রুলস মেনেই। 5, বাসায় পর্দার বিধান চালু করতে হবে যাদের মধ্যে নাই, এবং এটাকে শক্ত করে ধরতে হবে। এটা হেলায় ফেলায় ছেড়ে দেওয়া যাবে না। বাসার মধ্যে অপসংস্কৃতি যেগুলো আছে, বাইরের কালচার যেগুলো ঢোকে, এগুলো রাস্তা বন্ধ করতে হবে। ইন্টারনেট সেকশনগুলোকে লিমিটেড করতে হবে। এবং যা দেখবেন সবাই একসাথে দেখবেন, ড্রয়িং রুমে বসে। স্মার্টফোন এত অ্যাভেলেবেল করে দিবেন না। এমনও কান্ট্রি আছে 18 বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারে না, আর আমাদের জন্মের পর থেকেই ফোন। বাচ্চার ওই ফোনটা দেওয়া মানে তার মস্তিষ্ক ড্যামারেজ শেষ। দেখেন আপনি ফোনের কারণে যে কত পাপ করতেছে,
আল্লাহ, এবং ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না, ফোনই আমাদেরকে কন্ট্রোল করছে। এইগুলো বন্ধ করতে হবে। বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে, তারা কি খাচ্ছে, কেমন খাবার খাচ্ছে, ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে, কালচার্ড কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে। ঝগড়াঝাটি এগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবেই। আরও কিছু বিষয় আছে, যেমন পরিবারে হৃদ্যতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা, এই বিষয়টা যেন ছোটদেরকে ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে। এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে, পরিবার রিজিক হালাল, সলাত আছে, কোরআন আছে, জিকির আছে, তারা সমাজকরণমূলক কাজ করছে, ইসলামিক কমিউনিটির মধ্যে আছে, হ্যাঁ, সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, তখন দেখবেন এই পরিবারের সন্তানরা ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবে ইনশাল্লাহ। এই পরিবারের মেয়েরা ইনশাল্লাহ শালীন হবে, এবং তারা যখন অন্য কোনো ঘরে যাবে ওই পরিবারও ঠিক থাকবে ইনশাল্লাহ। তো দিনের জ্ঞান, আমল, হালাল রিজিক, সুন্দর প্যারেন্টিংস, এগুলোর মধ্য দিয়ে আমরা আদর্শ পরিবার গড়তে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমি লেকচারটা এখানে শেষ করছি। তো শেষ করার আগে আমি জাস্ট একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে। আমার হাতে একটা বই আছে, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক জুমায় বা কোনো একটা সেমিনারে ইনশাআল্লাহ শুধুমাত্র এই বইটার উপরে আমি আলাদা একটা স্বতন্ত্র লেকচার বা সেমিনারের আয়োজন করবো ইনশাআল্লাহ। বইটার নাম হচ্ছে প্যারেন্টিং, জাস্ট সন্তান প্রতিপালন। আমি জাস্ট দেখাচ্ছি বইটা, জাস্ট সন্তান প্রতিপালন, প্যারেন্টিং। এটা টোটালি ইসলামিক বই, আমি এমন করে বলছি না যে এটা ইসলামিক মূলনীতি এখানে একপেশেভাবে উপস্থাপন করা হয়েছে, এমন নয় বিষয়টা। কারণ সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এ যুগে কীভাবে আপনি একজন সফল পিতা হবেন, সফল মা হবেন, সন্তানকে কিভাবে প্রতিপালন করবেন, এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো বইটা আপনারা কিনতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। এগুলো আমি আমার নিজে থেকেই বলছি, এটা বলতে আমাকে উৎসাহিত করে, আমি নিজে থেকেই বলছি, বইটা আমি পড়েছি, ভালো লেগেছে। তা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে দিন, আমিন। এবং যারা এখনো পরিবারে যায় নাই তাদেরকে আল্লাহ পাক সুন্দর, দিনদার, পবিত্র, নেককার স্ত্রী আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি যারা পরিবার গঠন করে ফেলেছেন এখন, তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলোকে সংশোধন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। পরিবারের মধ্যে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।